বিষ্ণুই বলেন তোমাদের জন্য তওবার দরজা সব সময় খোলা, দুইটা সময় ছাড়া। চিল্লায় বলেন কয়টা? দুইটা। এক হচ্ছে ক্বাবলা তুলুইশ শামসি মিন মাগরিবিহা, কিয়ামতের 3 দিন আগে পশ্চিম দিক থেকে সূর্য ওঠা শুরু করবে। এখন প্রতিদিন পূর্ব দিক থেকে, পূর্ব দিগন্ত থেকে সূর্য ওঠে, ঠিক কিনা? কিন্তু কিয়ামতের 3 দিন আগ থেকে পূর্ব দিক থেকে সূর্য উঠবে না, পশ্চিম দিক থেকে সূর্যটারে উঠায় দিবে কে? পশ্চিম দিক থেকে যেদিন সূর্য ওঠা আরম্ভ হয়েছে ওই দিন থেকে তওবার দরজা বন্ধ। আর চিল্লাচিল্লি করলেও তওবা কবুল হবে না। তখন মানুষ কোরআন খুলে দেখবে সাদা পৃষ্ঠা, কোরআনের কোনো আয়াত নাই, কোনো আলেম দুনিয়াতে নাই, কারো কলিজার ভেতরে একটা কোরআনের আয়াত হেফজ করা নাই। সবগুলো আলেমদের বাম বগলের নিচে একটা ফোড়া হবে। কি হবে? ওই ফোড়ার ব্যথায় সব আলেমগুলো মরে যাবে, সব ভালো মানুষগুলো মরে যাবে। দুনিয়ায় থাকবে সব পাপীরা, পাপীদের উপরই কিয়ামত হবে। চিল্লায় এখন আল্লাহু আকবার। তার মানে দুইটা সময় তওবার দরজা বন্ধ হয়ে যায়। এক নাম্বার, কিয়ামতের 3 দিন আগে যখন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে, ওই সূর্য দেখার পর তওবা করলে চোখের পানি ছাড়লেও কোনো লাভ হবে। 2 নাম্বার, বাদাল গারগারা, গরগরানির পরেও তওবা করলে লাভ হবে না। মালাকুল মাউত যখন রুহু ধরে টান দেয়, রুহু বের হতে হলে মানুষের কষ্ট হয়, গলার মধ্যে গর 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 শব্দ হয়। এই গরগরানির আগে তওবা করতে হবে, পরে করলে হবে। মালাকুল মাউতরে আপনি দেখে ফেলছেন, এখন তো ফাইনাল খেলা, এখন তো তওবার সময় নাই, ঠিক কি না? এখন মালাকুল মাউত রুহু কবজ করবে, এখন আর তওবা নাই। এই 2টা মুহূর্তের আগে যদি আপনি তওবা করতে পারেন, আপনি যত গুনাহ করেছেন না কেন, তওবার মতো যদি তওবা হয়, সব গুনাহ মাফ করে দিতে পারে কে? শয়তান আল্লাহরে চ্যালেঞ্জ দিয়ে বলল, আল্লাহ এত সোজা না, একটা বান্দারও আপনি জান্নাতে নিতে পারবেন না, পারলে জাহান্নাম কিছু বাড়িয়ে বাড়িয়ে বানান। আল্লাহ বলবে, ও শয়তান, তোর কাজ হলো ওয়াসওয়াসা দেয়া, আমার বান্দার কাজ হলো গুনাহ করা, আমি আল্লাহর কাজ হলো খালি ক্ষমা করা। আল্লাহু আকবার। বান্দা গুনাহ করবে আর আমি ক্ষমা করে দেব। শয়তান বলে এত সোজা না। লা আকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, বান্দা যখন মসজিদে যেতে চাইবে, আমি মাঝ রাস্তায় ধোঁকা দিয়ে মদের আড্ডাখানায় নিয়ে যাব। তাফসীর মাহফিলে যাওয়ার জন্য নিয়ত করে ঘর থেকে বের হবে, আমি ধোঁকা দিয়ে গানের কনসার্টে নিয়ে যাব। আপনার একটা বান্দারেও আপনি জান্নাতে ঢুকাতে পারবেন না। আমি তার ডান দিক থেকে ধোঁকা দেব, বাম দিক থেকে দেব, আমি সামনে থেকে ওয়াসওয়াসা দেব, পেছন থেকে দেব, রগের শিরায় শিরায় রক্তের ভেতরে ঢুকে ঢুকে দেব। কেমন করে আপনি আপনার বান্দারে জান্নাতে ঢুকান আমি দেখে নেব। আল্লাহ বললেন, শয়তান তুই চ্যালেঞ্জ দিলি, আমিও তোর চ্যালেঞ্জ নিলাম। ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফাই মাকানি, আমার ইজ্জতের কসম, আমার জালালিয়াতের কসম, আমার মহানত্বের কসম, বান্দা আজীবন গুনাহ করবে, পাপ করবে, অন্যায় করবে। মালাকুল মাউত যখন বান্দার রূহ ধরে টান দিবে, ওই টান দিলে গরগরানি শব্দ হয়। ওই গরগরানি শব্দের আগ পর্যন্ত যদি বান্দা চোখের পানি ছেড়ে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি আমার বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেব। সব গুনাহ মাফ করে দিয়ে আমি আমার বান্দাকে জান্নাতি বানিয়ে দেব। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও গোলাম, তওবার মতো তওবা করো। তওবার মতো তওবা করলে তোমার সব গুনাহ মাফ করে দিতে পারে কে?